আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইয়েমেনি বিদ্রোহীরাও জেগেছে। আবার মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস সংঘাতের আঁচ এবার ছড়িয়ে পড়ছে লোহিত সাগরের নীল জলরাশিতে। এর পরেই জানিয়ে দিব, আমেরিকানদের জন্য কফিন রেডি করছে ইরান। বাক্যের মাধ্যমেই আমেরিকাকে জাহান্নামে স্বাগত জানালো ইরান। তারপরেই জানিয়ে দিব, সরাসরি আমেরিকায় আঘাত হানার জন্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম। সর্বশেষ জানিয়ে দিব, ইরানের হাতে বিজয়ীর পতাকা। ত্রিমুখী হামলায় কাঁপছে ইসরায়েল, নিয়ন্ত্রণ হারাচ্ছে আকাশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস সংঘাতের আঁচ এবার ছড়িয়ে পড়ছে লোহিত সাগরের নীল জলরাশিতে। ইয়েমেনের শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীর সরাসরি হস্তক্ষেপে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক রাজনীতি। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন বলে পরিচিত এই রুট কি তবে এবার চিরতরে বন্ধের মুখে? ঘটনা শুরু হয়েছিল 2023 সালের নভেম্বরে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে ড্রোন এবং মিসাইল হামলা শুরু করে ইয়েমেন বিদ্রোহীরা। তাদের দাবি স্পষ্ট, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে এই হামলা চলতেই থাকবে। লোহিত সাগরের শান্ত জল এখন যেন এক আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায়। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, কারা এই অদম্য বিদ্রোহী গোষ্ঠী? মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সম্প্রদায়ের জাইদি উপদলের এই প্রধান, এবং ধর্মীয় দলটি 2014 সাল থেকে ইয়েমেনের উত্তর পশ্চিম অংশ নিয়ন্ত্রণ করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হটিয়ে রাজধানীর সানা দখল করে নেয়ার পর থেকেই তারা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনিদের এই রণংদেহী মূর্তিতে থমকে গেছে বিশ্ব বাণিজ্য। একের পর এক ড্রোন, মিসাইল, এমনকি হেলিকপ্টার দিয়ে জাহাজে কমান্ডো স্টাইলে হামলার কারণে আতঙ্কিত শিপিং কোম্পানিগুলো। লোহিত সাগর এড়িয়ে তারা এখন মাইলের পর মাইল ঘুরে আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে যাতায়াত করছে। এর ফলে পরিবহন খরচ বাড়ছে আকাশচুম্বী, যার প্রভাব পড়ছে আমাদের পকেটেও। বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। একদিকে লোহিত সাগরে ইয়েমেন বিদ্রোহীদের দাপট, অন্যদিকে ইরান কার্যত বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী। তেলের ট্যাঙ্কারগুলোর ওপর একের পর এক হামলার ঘটনায় জ্বালানি তেলের বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। G7 রাষ্ট্রগুলো সাফ জানিয়ে দিয়েছে বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধ করতেই হবে, এবং এই নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান অগ্রাধিকার। 2024 সালের জানুয়ারিতে ইয়েমেনি বিদ্রোহীরা যখন সরাসরি ব্রিটিশ ও মার্কিন রণতরীতে আঘাত হানে, তখন আর চুপ করে থাকেনি পশ্চিমারা। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য যৌথভাবে ইয়েমেনের ভেতরে হুথি ঘাঁটিগুলোতে মুহুর্মুহু বিমান হামলা চালায়। ব্রিটিশ রয়্যাল নেভির ধ্বংসকারী জাহাজ এখন লোহিত সাগরে পাহারায় মোতায়েন। কিন্তু তাতে কি দমানো যাচ্ছে বিদ্রোহীদেরকে? এই চরম অস্থিরতার মাঝে বিশ্ব রাজনীতিতে যোগ হয়েছে নতুন এক মাত্রা। লোহিত সাগরের উত্তেজনার মধ্যেই সৌদি আরবের সাথে বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। যুদ্ধের অভিজ্ঞতায় সমৃদ্ধ কিয়েভ এবার তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি সরবরাহ করতে চাইছে রিয়াদকে। মধ্যপ্রাচ্যের এই সংকটে ইউক্রেনের এই প্রবেশ নতুন করে মেরুকরণ ঘটাবে কিনা তা নিয়ে শুরু হয়েছে চুলছেড়া বিশ্লেষণ। বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনি বিদ্রোহীদের এই সরাসরি অংশগ্রহণ সংঘাতকে ইয়েমেনের সীমানা ছাড়িয়ে বহুদূর নিয়ে যেতে পারে। তাদের হাতে এমন সব ক্ষেপণাস্ত্র আছে যা আরব উপদ্বীপের যে কোনো লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ফলে স্থানীয় একটি বিদ্রোহ এখন রূপ নিতে চলেছে এক আঞ্চলিক মহাযুদ্ধে, যার আঁচকে রক্ষা পাওয়া কঠিন হবে বিশ্বের যে কোনো দেশের পক্ষে। ওয়েলকাম টু হেল। ঠিক এ বাক্যের মাধ্যমেই আমেরিকাকে জাহান্নামে স্বাগত জানালো ইরান। সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবের দেশটি। কফিনে মোড়ানো মার্কিন পতাকার ছবি জড়িয়ে দিয়ে বার্তা, ইরানে পা রাখলেই ফিরতে হবে লাশ হয়ে। কুয়েতে বুবিয়ান দ্বীপে হামলা সে বার্তারই বাস্তব রূপ, যেখানে প্রবেশমুখেই বিপাকে পড়েছে মার্কিন বাহিনী।
ধ্বংস হয়েছে ড্রোন ও যুদ্ধবিমান। হরমুজ প্রণালী ঘিরে ইরানের কৌশল, গেরিলা যুদ্ধের প্রস্তুতি আর ক্ষেপণাস্ত্র শক্তি সব মিলিয়ে এক ভয়ঙ্কর সমীকরণ। এই যুদ্ধে নামলে আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যই হয়ে উঠতে পারে সত্যিকারের জাহান্নাম। সামরিক বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাহিনী ইরানে হামলা করলে বয়ে যাবে রক্তগঙ্গা। ইরানের চরম প্রতিশোধের আগুনে পুড়তে হবে মার্কিন সেনাদের। আমেরিকার কবর রচনা করতে প্রস্তুত ইরান। দেশটিতে স্থল অভিযান পরিচালনা করতে এলেই জাহান্নামে প্রবেশের হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। সরাসরি বার্তা, এই এক যুদ্ধে হবে না একতরফা মরলগিরি, বরং ধ্বংস হবে আমেরিকার সামরিক শক্তি। কফিনে মোড়ানো মার্কিন পতাকা দেখিয়ে বলা হয়েছে, ইরানে ঢুকলে সেনারা ফিরবে শুধু লাশ হয়ে। এই বার্তা শুধু হুমকি নয়, এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই হুঁশিয়ারির বাস্তব প্রতিফলন দেখা গেছে কুয়েতের বুবিয়ান দ্বীপে। মার্কিন সৈন্যদের প্রবেশদ্বার দাঁড়িয়ে আঘাত হেনেছে ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপাকে পড়েছে মার্কিন বাহিনী। ধ্বংস হয়েছে MQ-9 ড্রোন এবং F-16 যুদ্ধবিমান। ইরানের সামরিক কৌশল পরিষ্কার, সরাসরি মুখোমুখি যুদ্ধ নয়, বরং চারদিক ঘিরে আঘাত। ইসলামিক রেভলিউশনারি গার্ড ইতোমধ্যেই দেখিয়েছে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন এবং নৌ আক্রমণে দক্ষ। সবচেয়ে বড় কৌশলগত শক্তি হরমুজ প্রণালী। বিশ্বের তেলের প্রধান রুট এই পথ। যুদ্ধের শুরুতেই এই প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ফলে কোণঠাসা হয়ে পড়েছে মার্কিন নৌবাহিনী আর ভেঙে পড়েছে সরবরাহ ব্যবস্থা। ইতিহাস বলে, সুয়েজ খালে যেমন ভেঙে পড়েছিল যুক্তরাজ্যের আধিপত্য, তেমনি হরমুজেই সলিল সমাধি ঘটবে আমেরিকার শক্তির। ইরানের ভৌগোলিক অবস্থানও বড় চ্যালেঞ্জ। পাহাড়, মরুভূমি আর জটিল ভূখণ্ড, যেখানে গেরিলা যুদ্ধ হবে মারাত্মক। স্থল অভিযান চালাতে গেলে প্রতিটি পদক্ষেপেই ক্ষতির ঝুঁকি। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড ইতোমধ্যেই হাজার হাজার সেনা মোতায়েন করেছে, তবুও বিশ্লেষকরা বলছেন সহজ হবে না এই যুদ্ধ। সব মিলিয়ে স্পষ্ট, ইরান শুধু হুমকি দিচ্ছে না, প্রস্তুতিও নিয়ে রেখেছে। স্থল অভিযান শুরু হলে সেই যুদ্ধ আমেরিকার জন্য জাহান্নাম হয়ে উঠতে পারে, আর সেই জাহান্নাম থেকে বেঁচে ফেরা হয়তো আর সম্ভব হবে না। ইরানের উপর হামলা করার পর সবাই চুপ করে থাকলেও বরাবরের মতো পাশে এসে দাঁড়িয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এই যুদ্ধে ইরানের সাথে না পেরে যুক্তরাষ্ট্র যখন তেহরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করছে, ঠিক সেই সময় আবারও গর্জে উঠলেন উত্তর কোরিয়ার শক্তিশালী নেতা। আর এরপরে ট্রাম্পকে শিক্ষা দিতে সরাসরি আমেরিকায় আঘাত হানতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন। কোনো মুসলিম দেশ ইরানের পাশে এসে না দাঁড়ালেও এই যুদ্ধের শুরু থেকেই কিম ঠিকই ইরানের পক্ষে তার অবস্থান জানিয়ে দেন। আর কিমকে পাশে পেয়ে আরও বিধ্বংসী রূপে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সাহসী মুসলিম দেশ ইরান। তবে এই যুদ্ধে ইরানের সাথে ট্রাম্প কোনোভাবেই কুলে উঠতে না পেরে পারমাণবিক অস্ত্র যখন ব্যবহারের ষড়যন্ত্র চালাচ্ছে, এমনকি স্থল অভিযানের কথাও জানিয়েছে তারা। আর ঠিক সেই কারণেই বন্ধুদেশ ইরানকে রক্ষায় আবারও নতুন করে গর্জে উঠেছেন কিম জং। এমনকি ভুলেও যদি ইরানের দিকে একটি পারমাণবিক অস্ত্র তারা ছোড়ে, তবে গোটা আমেরিকা ইসরায়েলকে তাদের সর্বোচ্চ পারমাণবিক ক্ষমতা দিয়ে একেবারে গুড়িয়ে দেবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং। আর এই হুঙ্কার যে শুধু তিনি মুখে মুখেই দেন না, সেটিই প্রমাণ দিচ্ছেন তিনি বহু আগে থেকেই। সেই ধারাবাহিকতায় কয়েক দফা শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতোমধ্যে আমেরিকাকে সাবধানও করেছেন তিনি। আর এবার ট্রাম্পের মনে ভয় ধরাতে নিজের দেশ থেকেই সরাসরি আমেরিকার বুকে হামলা চালানোর মতো বড় ক্ষেপণাস্ত্রে পরীক্ষা চালিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এই নিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানিয়েছে, নতুন ও উন্নত প্রযুক্তির একটি রকেট ইঞ্জিনের সফল গ্রাউন্ড টেস্ট সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। আর তারা তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM উৎক্ষেপণের জন্য সলিড ফুয়েল রকেট ইঞ্জিন ব্যবহারের পরিকল্পনাও করেছে। আর এই ধরনের ইঞ্জিন ব্যবহারের ফলে উৎক্ষেপণের আগে দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হয় না এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব হয়।
এছাড়া এই গ্রাউন্ড জেট টেস্টে আধুনিক কম্পোজিট কার্বন ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে, আর এই ইঞ্জিনটির সর্বোচ্চ থ্রাস্ট বা উৎক্ষেপণ শক্তি নির্ধারণ করা হয়েছে ২৫০০ কিলোটন। গ্রাউন্ড টেস্টের মাধ্যমে মূলত রকেটের ইঞ্জিন ও জ্বালানি স্থির অবস্থায় রেখে সেটির কার্যক্ষমতা যাচাই করা হয়। তবে এই পরীক্ষাটি ঠিক কবে এবং কোথায় চালানো হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি পিয়ংইয়ং। সারাদিন জুড়ে সাইরেনের শব্দ আর আতঙ্কে বাংকারের দিকে ছুটছে মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতি আগে খুব কমই দেখেছে ইসরায়েল। নিজেদের চাপিয়ে দেওয়া যুদ্ধে এবার নিজেই যেন দিশেহারা দেশটি। ইরান, হিজবুল্লাহ এবং হুতি এই ত্রিমুখী আক্রমণে একের পর এক বেজে চলেছে সতর্কতা সাইরেন। ফলে স্বাভাবিক জীবন ছেড়ে বাংকারে দিন কাটাতে বাধ্য হচ্ছে ইসরায়েলের মানুষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বিভিন্ন শহরের মেয়ররা প্রকাশ্যে ক্ষোভে ফেটে পড়েছেন। তাদের অভিযোগ সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এদিকে আয়রনোম এবং ডেভিডস্লিং সহ আধুনিক ৪ স্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলের আকাশে যেন দাপিয়ে বেড়াচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র। পুরো আকাশই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। যুদ্ধের এই চাপে কঠিন অবস্থায় পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উত্তরাঞ্চলের শহরগুলোতে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা। এক ভার্চুয়াল বৈঠকে নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয় নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে স্থানীয় প্রশাসন সরাসরি দোষ দিচ্ছেন সরকারের অপর্যাপ্ত প্রস্তুতিকে। সবচেয়ে উদ্বেগজনক সতর্কবার্তা এসেছে সেনাবাহিনী থেকেই। ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, একাধিক ফ্রন্টে চলমান এই যুদ্ধের চাপ সেনাবাহিনীকে ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে ফেলছে। অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। নো কিংস ইন আমেরিকা স্লোগানের রাস্তায় নেমেছে মানুষ। তাদের দাবি, ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, যুদ্ধের পাশা কি উল্টে যাচ্ছে? যারা যুদ্ধ চাপিয়ে ইরানের ক্ষমতার মসনদ নড়িয়ে দিতে চেয়েছিল, আজ তারাই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই।